তুমি না বড্ড আগোছালো। কি করে রেখেছো আলমারিটার? উফ, আর পারা যায় সারাদিন খাটাখাটুনি করে? বলো তো তুমি। আর অগোছালো, এদিকে শেয়ার মার্কেটটা পুরো অগোছালো হয়ে গেল। এই সময় আবার কে এলো? এই দেখো তো কে এসছে একটুখানি। তুমি না বড্ড জ্বালাও আমাকে। দেখো না কে এসছে। দরজাটা খুলে চলে গেল। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেতে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল। থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এই তো 1 মাস মতো হলো, এখনো অবধি কোনো সমস্যা হয়নি। অসুবিধা হলে বলিস কিন্তু। কাকে বলবো, তোমাকে? তোমার দেখা পাওয়া যায়? 1 মাস হলো এসছি, 2 দিন দেখা পেয়েছে কিনা সন্দেহ তোমার। বুঝেছি তো, ব্যস্ত থাকি। ফেসবুকে তো তোদের খবর রাখি। ধর, এই তো সেদিন দেখলাম অরিজিৎ গাঙ্গুলির প্রো টিকিট নিয়ে তুমি পোস্ট করেছিলে। হ্যাঁ, এতকাল বাদে একটা কনসার্ট করছে। বাংলা থেকে এরকম মানুষ খুব কমই উঠেছে বল। সত্যি কথা, যেরকম সুন্দর মানুষ সেরকম সুন্দর গান করে। চারটিখানি কথা নয় কিন্তু। আরে মৃণাল দা, আরে চা খাবি কি নাকি? খবর? থাক, চাটা এখন আর খাবো না। তারপর কেমন অফিস চলছে তোর? ভালোই চলছে। তোকে বলেছিলাম না অরিজিৎ গাঙ্গুলির সাথে পড়তো এই আমাদের আপনি মৃণাল দা। অরিজিৎ গাঙ্গুলি বন্ধু? হ্যাঁ, আমরা একসঙ্গে এইখানে স্কুলে পড়তাম। মানে একদম বাচ্চা বয়স থেকে? একদম বাচ্চা বয়স থেকে। একদিন দেখা করিয়ে দেবে। আমি না বিশাল বড় ফ্যান, মানে একদম বিশাল বড় ফ্যান অরিজিৎ গাঙ্গুলি। এই ছোট্ট বাচ্চা বয়স থেকে আমার গান শুনছি আমি। তুমি ছোটবেলা থেকে ওর গান? হ্যাঁ। তোমার বয়স অনুযায়ী তো মনে হচ্ছে না। না, মানে ওই- ঠিক আছে, বলছি হ্যাঁ, যখন। আপনার হয়তো যোগাযোগ আছে নিশ্চয়ই। দেখো না, ও ক্লাস 8-এ এখান থেকে ছেড়ে চলে গেছিল। তারপর তখন তো এখন আর যোগাযোগ নেই। ফেসবুক তো ছিল না, অর্কুটটা ছিল। আচ্ছা। তো ওর সঙ্গে আর যোগাযোগ তারপর আর হয়নি। ওর চলে যাওয়ার ও। পর আর দু একবার চিঠি লিখেছিল, বাট তারপর আচ্ছা। আর সব বন্ধ হয়ে গেছে। এখন কোথায় ও জানি না এখন আর। আচ্ছা। আমরা ভালো বন্ধু ছিলাম। হ্যালো। ওহো, তুমি বেরিয়ে যাচ্ছ না? কটা বাজে খেয়াল করিনি আমি। আচ্ছা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। হুম, ঠিক আছে। এই ডাকছে তোর বৌদি, আমি এলাম। হ্যাঁ এসো। এই তোমার পাড়ায় কোনো সমস্যা না, চলছে? না, কোনো না সমস্যা না না ঠিক আছে, এই দেখিস কিন্তু হ্যাঁ। পরে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, একদম, একদম। আসছি। নমস্কার। नमस्कार मृणाल बाबू, हमार नाम विपुल गिरिराज আছে। নাইস টু মিট ইউ। নমস্কার। এই ওয়েদারে আপনি পাংখা চালিয়েছেন, আপনার ঠান্ডা লাগছে না? না, আমার তো শীত করছে না। আপনারই বা কেন শীত করছে আমি বুঝতে পারছি না। ফেব্রুয়ারি শেষ এখন। না না মৃণাল বাবু, আমি এমপির লোক আছি, ঠান্ডাটা আমার ঠিক সহ্য হয় না। আচ্ছা, আপনি ঠিক কী জন্য এসেছেন একটু বলবেন? হ্যাঁ, কথা তো আমি বলতেই এসছি আপনার সাথে, কিন্তু ব্যাপারটা যেটা হলো, আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আমি তো এখানে ছোটবেলা থেকেই আছি, প্রায় বছর 40 হবে। কি হলো? এ মকানটা তো নতুন লাগছে। কারণ এটা প্রমোটারকে দেওয়া হয়েছিল, প্রমোটার একটা ফ্ল্যাট বানিয়ে দিয়েছে। আপনার সঙ্গে যখন প্রমোটারের একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাহলে আমি আপনার জমিনটা নিতে চাই। জমি? এটা কোথায় জমি? এটা একটা অ্যাপার্টমেন্ট। আরে মৃণাল বাবু, আমি আপনার এই জমিনটার কথা বলছি না, আমি উস পারের জমিনটার কথা বলছি। সে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার আছে, দুদিকে রাস্তার অ্যাক্সেস আছে, ব্রিলিয়েন্ট লোকেশন আছে। উস জমিনটা আমাকে দিলে এক এক বড়িয়া মিনিট, এক মিনিট। আপনি ওই পারের জমিটার কথা কি করে জানতে পারলেন? আরে রাখতে হয় মৃণাল বাবু, সব কথা রাখতে হয়। আপনার ব্যবসার কি খারাপ অবস্থা সেটাও জানি, আপনার বাজারে কত দেনা আছে আমি সেটাও জানি। এ মকানটা আমাকে দিয়ে দিন, আমি মুंह बोला রকম আপনাকে দেব, বা বেবি বাচ্চাকে নিয়ে ফুর্তি করুন, আপনি জানতে পারলেন কি ওটা ব্যাপারে? মাসাজ করান বা যা খুশি করাতে পারেন। 30 সাল का EMI भी লাগবে না। আপনি বুঝতে পারছেন না, ওই জমিটার সঙ্গে আমার ছোটবেলাকার স্মৃতি, আমার বন্ধুর স্মৃতি, নস্টালজিয়া জড়িয়ে আছে। ওটা আমার পক্ষে বিক্রি করা কোনোভাবে সম্ভব নয়। আপনি যান। হে ভগবান, একটা কথা বলি আপনাকে। কথাটা হলো, কি কথা? আমার দাদাজি একটা কথা বলতেন, আমার পিতাজি বলতেন, আমিও বলছি।
এই যে বাঙালিদের নিয়ে মিথটা আছে না, সে মিথটা আমি সত্যি মনে করি। এদের যতই পয়সা দিয়ে রাখো, পয়সা সামনে পেলে পয়সা ঠেলে দেয়। পকেট যদি ফাঁকা থাকে তা নস্টালজিয়া কি আপনি ডাল ভাত দিয়ে মেখে খাবেন মৃণাল বাবু? এক মিনিট আমি একটা কথা বলছি, শুনুন মিস্টার বিপুল গিরিরাজ, আপনার থেকে না আমি বাঙালিয়ানা নিয়ে কোনো জ্ঞান শুনুন। আমার কথা আপনি শুনুন, আপনি এমপি না ইউপি কোথাকার লোক, হোয়াটএভার, যেখানকারই লোক হন, বাঙালির স্মৃতি এইসব নিয়ে কোনো জ্ঞান, বাঙালিয়ানা নিয়ে কোনো কথা আমি অন্তত আপনার থেকে শুনবো না, ঠিক আছে? আপনি এখন আসতে পারেন। না এখানে নয়, বাইরে গিয়ে ফেলে আসুন। মেহেঙ্গা চিজ আছে তো, গিলে লিচ্ছি। ঠিক আছে, রেগে যাচ্ছেন, মাথা ঠান্ডা করুন। এ পয়সা পুষাচ্ছে না আমাকে, আগে বলবেন তো। ঠিক আছে, তু ভি কে ইয়াদ রাখেগা। এ ব্ল্যাঙ্ক চেক দিলাম, 5 করোড়ের থেকে বেশি ভরে নিন, 20-30 করোড় ভরে নিন। আপনি भी खुश, ভাবিজি भी खुश, আমিও খুশ। এই ছবিগুলো কার আপনি জানেন? ও কোনো সুপার হিরো হবে, মার্বেল বা ডিসি হবে না? আমার ছেলে খুব দেখে। ফেলুদার নাম শুনেছেন? হ্যাঁ, কনেজি? ফেলুদার ভক্ত হয়ে একজন মারোয়াড়ি ব্যবসায়ীর লোভের কাছে নিজের মান সম্মান আত্মসম্মান স্মৃতি বিকিয়ে দেবো সম্ভব না। তা আপনি আমার জমিনটা বেচবেন না? বেচবো না। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। ভেবে চিনতে বলছেন তো? বলছি। ঠিক হ্যাঁ, দেখা যাক। দেখে নিন, আমার বেরোনো আছে, আমি তাহলে উঠছি। আপনার বিবি কা নাম অপরাজিতা আছে। হ্যাঁ 8টার সময় বাড়ি ফেরে। হ্যাঁ। একদিন দেখলেন বসুন 8টার সময় ফিরলো না, লাস্টটা। এসব কি কথা বলছেন আপনি? আমার ওপর কোনো কথা বলবেন না। আজ যদি জমিনটা আমায় আপনি বিক্রি করতেন, তবে আপনার বইয়ের গ্যারান্টি আমি নিতাম। আপনি এভাবে কাউকে ভয় দেখাতে পারেন না। अब तेरे से मैं वो जमीन फ्री में लूंगा। আমার দাদা মাস্তুত দাদা পুলিশে আছে, আপনাকে কোমরে ধরে আপনি সে যদি নিয়ে না যাবে। আপনি বেচেন, কি এর গ্যারান্টি কিন্তু আমি নিতে পারবো না কি হবে না হবে। আমার নাম বিপুল গিরিরাজ আছে, একটাই কথা। আপনি একটাই। চান আমি জমি বেচবো না আপনাকে? ও শুনছো? হ্যাঁ হ্যাঁ। বাইরে খুব চেঁচামেচি হচ্ছে। কি কে কেন কে তোমাকে এসছে? কেউ ডাকছে আমার নিচে। আমার আপনি এখন যান না, আমাকে এখন বাইরে আমার কাছে আছে। হ্যাঁ তোমাকে ডাকছে। এই রতিন, মিনালদা, হ্যাঁ বাইরে আওয়াজ কিসের? অরিজিৎ গাঙ্গুলি এসছে। অরিজিৎ গাঙ্গুলি এসছে? হ্যাঁ, সিরিয়াসলি। মানে অরিজিৎ এখানে এসছে? আমাকে তো হ্যাঁ, কিছু বলেনি। সিরি একটা বড় মার্সিডিজ গাড়ি এসে বিলুদার চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছে। বিলুদা দেখেছে একজনকে, বড় দাড়িওয়ালা লোক, নামতে বললো অরিজিৎ গাঙ্গুলি ওটা। কি আবল তাবল বকছিস? সিরিয়াসলি বলছি, তুমি দেখবে চলো। কি গো চল দেখি। শুনছো? হ্যাঁ যাই, এখন এত তোর বৌদি ডাকছে হঠাৎ কেন কেন কি হলো কি গো শুনছো? কি হলো? বৌদি? ইনি কোথায় গেলেন? গাড়িটা এটা কার? ইনি কোথায় গেলেন? যে পথের হদিশ খুঁজতে গেলাম, নিজের চোখে দেখা পথের হদিশ পথেই পেলাম, তোমায় ছেড়ে একা। পথের হিসেব মিটলো দেখি রঙিন তারার দেশে, তবু ফেরার জন্য হাতড়ে বেড়াই তোমার ঠিকানা শেষে। অরিজিৎ কি বলেছিলাম না, আমার বন্ধু। হ্যাঁ, ঠিক, ঠিক, দেখলি আরে দেখলি? ঠিক আছে ঘুরে দে ঘুরে দে ঘুরে দে ঘুরে দে ঘুরে দে, আমি বড় ভক্ত, ঘুরে দে, বিশাল বড় আমি বলতাম কি না অরিজিৎ আমার বন্ধু, বলতাম কি না আমি অরিজিৎ এটা গান গাইতে হবে কিন্তু। ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সেলফি হবে, ছবি হবে, সব হবে। আচ্ছা সবাই একসঙ্গে।